যাই হোক, মূলত আমি যেটা আমি লেখাপড়া করে যেটা আসছি যে ধোঁকা বলতে একটা আমিষীয় বস্তু, এটা আমাদের যে ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীরা খাবার হিসেবে এটা অনেকদিন আগে থেকে ব্যবহার করে আসতেছে। জিনিসটাকে তারা ধোঁকা বলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে। ভারত বেশ, এটা ময়দা থেকে তৈরি। ময়দা দিয়ে তৈরি, জাস্ট খালি ময়দা, শুধু ময়দা। শুধু ময়দাকে আমরা শুনছি যারা নাকি বোকা তারা দুনিয়াতে খায় ধোঁকা, কাজেই ধোঁকা থেকে বাঁচতে হওয়া যাবে না বোকা। কিন্তু এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে মানুষজন বোকা না হয়েও নাকি খায় ধোঁকা। দেখেন এই যে লেখা, এখানে ধোঁকার বিরিয়ানি পাওয়া যায়। অদ্ভুত একটা নামের সন্ধান, এই সন্ধানটা পেয়ে আসলে আজকে এখানে হাজির। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি ঢাকার, পুরান ঢাকার, এটা তাঁতিবাজার পানিটোলা। পানিটোলা এখানে একটা দোকান আছে, হ্যাঁ ওই তো তাঁতিবাজারের রাস্তা, ওইখান দিয়ে ঢুকে। ও আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, তো এখানে একটা দোকান আছে, দোকানটার নাম হচ্ছে গৌরনিতাই বেকারি। গৌরনিতাই বেকারি, এখানে ধোকার বিরিয়ানি পাওয়া যায়। আসেন দেখি আসলে আমরা ধোকা খাইতে আসছি না ধোকা এনজয় করতে আসছি, এটা বোঝানোর চেষ্টা করি। ধোকার বিরিয়ানির দোকানের সামনে, তো এখানে দোকানে যিনি আছেন ওনার সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আদাব, ভালো। আদাব। আচ্ছা, এই ধোকার বিরিয়ানি বলতে আসলে কি বুঝাইতেছে একটু বলবেন আমারে? এটা ধোকা কেন? ধোকা এটা দেখতে মাংসের মতো, আচ্ছা, কিন্তু এটা অরিজিনাল মাংস না। মাংস না, এটা সম্পূর্ণ ভেজ, এটা ময়দা থেকে তৈরি। ময়দা দিয়ে তৈরি, জাস্ট খালি ময়দা, শুধু ময়দা। শুধু ময়দাকে আপনার এরকম মাংসের মতন দেখতে কেমনে করেন বলেন তো? এটা কিছু প্রসেসিং এর মাধ্যমে এটা তৈরি করে। আচ্ছা আচ্ছা। তো এই যে ধোকার বিরিয়ানি, এই ধোকা খাইতে মানুষজন এরকম আমি যেটা দেখছি বা জানছি যে আপনাদের এখানে প্রচুর ভিড় হয় এখানে ধোকার বিরিয়ানির জন্য। ধোকার বিরিয়ানির একটা ভালো নাম আছে। তো এই যে নামটা ধোকার বিরিয়ানি, এই খালি মাংস না এই কারণে এটা ধোকা, না অন্য কোনো কারণ আছে এটার? এটার কারণ আমারও জানা নাই, তবে এটা সম্ভবত এটার কারণেই যে মানুষ দেখতে ধোকার মতো, মাংসের মতো, কিন্তু সেটা মাংস না, এই কারণে মানুষ ধোকা খায়। তো এছাড়াও তো আপনার এখানে অনেক কিছু পাওয়া যায় দেখতেছি, বেকারি আইটেমের অনেক কিছু পাওয়া যায়। বেকারি আইটেম আছে। এই মতো দেখলাম রোল গরম গরম ভেজে উঠেছেন, আপনার বিরিয়ানি টেস্ট করার পরে আমি রোলও টেস্ট করবো। যাই হোক, মূলত আমি যেটা আমি লেখাপড়া করে যেটা আসছি যে ধোকা বলতে একটা আমিষীয় বস্তু, এটা আমাদের যে ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীরা খাবার হিসেবে এটা অনেকদিন আগে থেকেই ব্যবহার করে আসতেছে। জিনিসটাকে তারা ধোকা বলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, ভারত অঞ্চলে বাঙালি অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে, ওইদিকে সেভেন সিস্টার্স, এদিকে আপনার কলকাতা, পশ্চিমবঙ্গ, তো এরা এই জিনিসটাকে ধোকা বলে। এটা আমি যতদূর আমি লেখাপড়া করে জানছি আর কি। তো যাই হোক, আসেন আমরা একটু দেখি যে এই ধোকা খেতে মানুষজন কেন আসে, আর নামটা যে ধোকা, এটা কি আসলেই মুখেও ধোকা, এটা দেখার চেষ্টা করি। আসেন আমরা বিরিয়ানি টেস্ট করি। এই ধোকার বিরিয়ানি হাতে, তো দেখো লাইটে আসে নাকি, বিরিয়ানি দেখা যায় কিনা ঠিক মতো। বিরিয়ানির কালার কিন্তু আমরা যেটা পুরান ঢাকার যে বিরিয়ানিগুলো খাই, হ্যাঁ ওই রকমই টেক্সচার, তেহারির মতন কিছুটা, আবার কিছু যে কাচ্ছির যে ধারা ওই রকমও দেখা যাচ্ছে মাঝখানে মাঝখানে। যাই হোক, দেখি একটু খালি রাইসটা খেয়ে দেখি কী অবস্থা। বিসমিল্লাহ। ওকে, আপনার মোটামুটি ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করলে যে ফ্লেভারটা পাওয়া যায় ঠিক ওই রকম ফ্লেভার। এবার একটু যে কারণে এই বিরিয়ানির নাম ধোকা, এই দেখেন টুকরোগুলো দেখতে একেবারে মাংস টুকরোর মতনই না, এই দেখেন, হ্যাঁ, বাট এটা মাংস না। এই যে এটা চাপ দিলে পরে বোঝা যাবে এটা মাংস না। দেখি কী অবস্থা। ময়দা দিয়ে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে করা বলতেছে, অনেকটা মুখে চাবানো দিলে পরে আপনারা যারা সয়া খাইছেন ওই ধরনের একটা ফিল ভিতরে আসতেছে, মজা। আলু আছে দেওয়া,
হুম ভাই প্লেট কত করে? হাফ 50 আর ফুল 100। হাফ 50 আর ফুল 100, মোটামুটি আশ্চর্য রকম একটা বিরিয়ানি, খাওয়ার মতন। আমি এনজয় করতেছি, খাই দেখি কি অবস্থা। তো দর্শক, এই ছিল আজকের আমাদের ধোকার বিরিয়ানির পর্ব। আসলে ধোকার বিরিয়ানি প্রথমে খাওয়ার চিন্তা করে মনে করছি যে এটা মস্করা করে একটা নাম দেওয়া ধোকা, কিন্তু আসলে না, ধোকা নামক কোনো একটা বিষয়বস্তু আছে যারা সনাতন ধর্মাবলম্বীরা ধোকা নামে খায়। এটা সয়াবড়ি টাইপের কিছু বা অন্য ধরনের কিছু হতে পারে। তাঁতিবাজার, শাঁখারি বাজার এই অঞ্চলটা, হ্যাঁ আসলে এটা সনাতন ধর্ম বলে অধ্যুষিত এরিয়া। আমাদের দেশে যেরকম আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকি, এইটা ওদের একটা অধ্যুষিত এরিয়া এবং এখানে বেশিরভাগ মানুষের নিরামিষভোজী। হ্যাঁ, কাজেই ওই মাংসের মতন দেখা গেলেও এটা মাংস না, এটা মানুষ খুব মজা করে খায়। আমরাও খাইলাম, খারাপ লাগে নাই, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যদি আমাকে রেটিং দিতে বলেন তো আমি এটাকে 10-এর মধ্যে 8 দেবো। এরকম খাওয়ার মতন বিরিয়ানি, কিন্তু এর থেকে বেশি না, কারণ আমাদের মুখে এটা হয়তো বা অতখানি মজা লাগে নাই যেটা সবসময় যারা খায় তাদের মুখে যে মজাটা লাগে, বাট তারপরে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই একবার হলে ধোকা বিরিয়ানি ট্রাই করবেন, কারণ নামটা একটু ডিফারেন্ট। আশা করি অনেক কাছেই ভালো লাগবে, হ্যাঁ কারো কাছে একেবারেই খারাপ লাগবে না। ওকে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, অবশ্যই করবেন, বেশি বেশি করে করবেন। ক্যামেরা রাফাত, আমি হাসান মধ্যে বিদায় নিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। আল্লাহ হাফেজ।